ও দোস্তরা বুজুর্গরা, আদর্শ কোথায় পেয়েছে? আমার নবী মুস্তাফার কাছে পেয়েছে বাবা। ওই লোকটার জন্য উনি আরজ করলো, আমার জন্য দোয়া করে দেন, আমি যেন চোখ ভালো হয়ে যায়, আমি যেন কি বলে আমার চোখটা ভালো হয়ে যায়। খাজা গরিবে নওয়াজ আল্লাহর কাছে দুইটা হাত তোলা। ও বাবারা, আমার দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহ দরবারে কারেন্টের মতো বাবা কবুল হইয়া যায়। বিশ্বাস যদি না হয়, আল্লাহর ওলিদের নিয়ে যান, বাড়িতে বসান, দোয়া করেন, আল্লাহর বরকত নাজিল হয়ে যাবে। এই মুসলমানেরা, উনি দোয়া করে দিয়েছে খোদার হুকুম, সাথে সাথে আল্লাহ যেন তার চোখের জ্যোতি ঘুরিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, বলুন হিন্দু লোকটার মনটাই কি বলবে? ইসলামের উপর বিশ্বাস হবে কি হবে না? হঠাৎ চোখ ভালো হয়ে গেছে, যেমন চোখ ভালো হয়ে গেছে বাবা। ওই লোকটা হলো পৃথিবীরাজের দরবারে চাকরি কারণে বলা, চোখ পেয়ে গেছে, কদম বসি করে বলে, হুজুর আমাকে বিদায় দেয়। কত কবিরাজ, কত ডাক্তার দেখা যায়, কাজ হলো না। আপনি এমন একটা আল্লাহর ওলি, এমন একটা আল্লাহওয়ালা, আল্লাহর ওলির কাছে আসতে গেলে আল্লাহ পাওয়া যায়, বুঝে গেলাম আপনার কাছে এসে আমার চক্ষু পেয়ে গেছে বাবারে। ওখান থেকে কদম বসি করে চলে গেল, চাকরিতে জয়েন করেছে, পৃথিবীরাজ বসে আছে। হঠাৎ দেখে অবাক, এই তুই তো অন্ধ ছিলি না? বলে ছিলাম, এখন আর নাই। সে তো আমি দেখতেই পাচ্ছি যে এখন নাই। কোন ডাক্তার ভালো করলো না? তাহলে ভারতের যত অন্ধ আছে সবাইকে নিয়ে যাবো ওখানে। বলে সবারই চোখ ওখানে ভালো হবে না, ডাক্তার একটু আলাদা, মানে ওষুধের দাম বেশি, ফি বেশি, বলে ফি লাগে না। আচ্ছা, ওষুধও দেয় না, হিমাপতি লাই, অ্যালোপতি লাই। এটা এমন একটা জায়গা যেখান করে গেলে খালিশ দিল নিয়ে যেতে হয়। অনেক মুরিদের আসে পীরের দরবারে, একটা কেরামত দেখতে পাবো, একটা কারামত দেখবো, আল্লাহর ওলি কেমন, একটু টেস্ট করবো। তো জীবনটা টেস্ট করতে করতে যাবে, আল্লাহর ওলিকে চিনতে পারবে না। এই মুসলমান ঈমান রেখেছে, বিশ্বাস রেখেছে, ইসলাম ধর্ম মহান ধর্ম। আর ইসলাম ধর্মের যাজকের কাছে গেলে আমার মনে হয় আমার চোখটা ভালো হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওরে ওলিদের ডর নাই দোনো জাহান। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, ওলিদের ভয় নাই দোনো জাহান, দোনো জাহান। আল্লাহর এক প্রিয় বন্ধু ওই আজমিরি ওলি, আরে আল্লাহর এক প্রিয় বন্ধু ওই আজমিরি ওলি, তাশরিফ আনিলেন যখন এই ভারতের গলে, ভারতের গলে। অজানা ভারত করলো, অজানা ভারতের লোক জানে না কোনটা পথে সোজা। আরে সোজা পথ দেখা ইলো আমার আজমের খাজা। এটা জোরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাটি রৌশন হলো, ওরে ভারতের মাটি রৌশন হলো ওই খাজার আগ মনে, ওলেদের ডর নাই কোন জাহান, কোন জাহান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, হরদম জবা সে নিকালো শাবহানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো চলছে বাবা, পৃথিবীরাজ জিজ্ঞাসা করছে, তাহলে চোখটা তোর ভালো করলো কি, কিভাবে হলো? বলে মানবেন। বলে আরে মানবো না, মানবো না, জানবো তো বটে।
মানবো জানবো বটে বাবা। বললো একজন মুসলমানদের নেতা, একজন মুসলমান আল্লাহ বলা ব্যক্তি আল্লাহর ওলির দরবারে গিয়েছিল। উনি দোয়া করেছে আল্লাহ পাকের কাছে। উনি বলেছিল আমি চোখ ভালো করার কে? আমি নয়, আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে তার চক্ষুটা ভালো হয়ে গেছে, তাই আমার চক্ষু ভালো হয়ে গেছে। সবার ভালো হবে না, ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে। ভাইরা, পৃথ্বীরাজ বলল আজ থেকে তোর এই আস্তানা আসা বন্ধ। তুই যখন মুসলমানের দরবারে গেছিস, মুসলমান হয়ে গেছিস নাকি? উনি বলল হ্যাঁ, আমি মিথ্যা বলবো না, চক্ষু ভালো হয়ে গেছে, ঈমান রেখেছি, বিশ্বাস করেছি। খাজা বাবার কদম চুমে নিয়েছে আর তার কাছে কালেমা পড়েছে আশাহাদু, একটু বলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার পৃথ্বীরাজের কেমন রাগ হবে? মুসলমানের ওপর রাগ, মুসলমানের ওপরে এতই বাবা তার বিতৃষ্ণা। বলল তোর চাকরি বাদ হয়ে গেছে, এইখানে আর চাকরি করতে দেওয়া যাবে না। বলল কেন? আমি এই ভারতের মাটিতে হিন্দু ছেলে মুসলমান হয়ে গেছি, কারো চাপে পড়ে নাই, কারো অনুরোধে নয়, আমার নিজের বিবেক বলেছে, গাওয়া দিয়েছে, তাই মুসলমান হয়ে গেছে। বলে হয়ে গেছে, যা, এইখানে তোর চাকরি আর হবে না। চোখের পানিতে মুক্তা ভাষায় বলে বাদশা নামদার, এই পৃথ্বীরাজ আমাকে তাড়া দিলে আমার বিবি বাল বাচ্চা অনাহারে মরবে, আমার সন্তান আদি অনাহারে মরবে, আমি ওখানে বেগর মারা যাব। বলল যার কাছে মুসলমান হয়েছে তার কাছে চলে যা। পৃথ্বীরাজ রাগ করে, রাগের চোটে বাবা তাকে ঘাট ধরে বার করে দিয়েছে। কোথায় যাবে? আমি যার কাছে ঈমান এনেছে, যাকে আমি আল্লাহর ওলি বলে বিশ্বাস করেছি, ইসলাম ধর্মকে আমি বিশ্বাস করে নিয়েছে, উনার দরবারে আমাকে যাওয়া লাগবে। চোখের পানি ছেড়ে দিয়া, এই মুসলমানেরা চোখের পানি ছেড়ে দিয়ে কানতে কানতে আবার জানো আমার কাছে মঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বাবা পৌঁছে গেল। হুজুর, আমি তো কোনো অপরাধ করিনি, আমি খালি ইসলাম ধর্ম, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, মহান ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি, মেনে নিয়েছি। হুজুর, এই জন্য আমাকে পৃথ্বীরাজ বলেছে তোর চাকরি বাদ, তোর এই দরবারে আসা বন্ধ। তাই নাকি? বললো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবা, ঘাবড়াস না, দাঁড়া দাঁড়া রে, তোর ব্যবস্থা না করে আমি খাজার ঘুমাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোর বিশ্বাস, তোর ঈমান যখন এনেছিস, এক আল্লাহর উপর ঈমান এনেছে, আমার নবীর উপর ঈমান এনেছে, কিয়ামত দিবসের উপরে ঈমান এনেছে, নূরের ফেরেশতার উপরে ঈমান এনেছে। ওরে বাবা শোনালে কবর হাসরকে তো বিশ্বাস করে নিয়েছি, আমাকে আল্লাহর ওলি বলে বিশ্বাস করে নিয়েছি। জেনে রাখ, মনে রাখ, আমি একাই মেনে আসি নাই, আমাকে আল্লাহর নবী দোজাহানের বাদশা এই ভারতের মাটিতে পাঠিয়েছে। তাই আমি এসেছি একটা চিঠি লিখে বাবা আমার খাজা গরিবে নওয়া তার কয়েকজন লোকজনকে পাঠিয়ে দিয়েছে পৃথ্বীরাজের কাছে। বলল আর ওই চিঠিতে আমার খাজা লিখে দিয়েছে, সর একজন রুজি মারিও না, একজন মুখে লাথি মারিও না, এর সংসারটাকে তুমি অচাল করে দিও না, বন্ধ করে দিও না, রুজি বেগর মারিও না। এই পৃথ্বীরাজ, আমি খাজা মঈনুদ্দিন সঞ্জারি আজমেরী রহমতুল্লাহ আলাইহি, আমি খাজা বলতেছি একে আবার চাকরিতে বহাল করো। যেমনি বলেছে বাবা, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, পৃথ্বীরাজের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আর উঠে যাওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই চিঠি কানাকে বাবা শত টুকরা করে ফেলে দিয়েছে। মানি না তোর খাজাকে, মানি না তোর রাজাকে, আমি মানি না মুসলমানকে, আমি ইসলামকে ভালোবাসি না। আর সেই খাজা আমার কাছে দরখাস্ত পাঠিয়েছে, বার করে দিল। এসে কানতে কানতে বলে হুজুর আপনাকে কত গালি দিয়েছে, ইসলামকে কত গালি দিয়েছে, আর বলেছে আমার চাকরি আর হবে না, আমার আপনার চিঠিখানাও সে ছিঁড়ে ফেলে দিয়েছে। বলে চিন্তা করো না, আমার চিঠি ফাড়ে নাই, আমার চিঠি ছেড়ে না, সে নিজের পায়ে নিজে কোড়ল মেরেছে, ঘাবড়াবার কিছু নাই। আল্লাহর ওলির দোয়া, বাবার
বাবারা তালোয়ারে থেকে বহুত কাম করে রে বাবা। আমার আম্মা জানেরা রে, এই আমার আব্বা জানেরা, খাজা গরিবে নামাজ বললে চুপ থাকো, আল্লাহর উপরে ভরসা রাখো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। এর ধৈর্য ধরো, সবুর করো, সবুরের মেওয়া ফল পাবে। আমার বাবারা, আমার খাজা গরিবে নেওয়া রাত্রে বেলাতে আফগানিস্তান, পাকিস্তান, তুর্কিস্তান নামগুলা তো শোনা আছে আপনাদের, আছে কিনা বাবা? আফগানিস্তানের এই মোহাম্মদ ঘড়িকে স্বপ্ন দিচ্ছেন খাজা, স্বপ্ন যোগে বলে খাজা, স্বপ্ন যোগে জানাচ্ছে এই মোহাম্মদ ঘরে এবার তোমার সৈন্য সামান্ত নিয়ে যা আছে আর একবার ভারতের প্রতি আক্রমণ করে দাও। আমি হেলাল তো ভারতীয়, ভারতকে ভালোবাসে, ভারতের মাটিকে আমি ভালোবাসে। ও মুসলমানেরা, যে জন্মস্থান তাকে ভালোবাসতে হয় রে বাবা। উনি বললাম তোমার সৈন্য সামান্ত নিয়ে আমি খাজা গরিবে নামাজ বলছে আর একবার কি বলে, একবার যুদ্ধ করেছো, আরো একবার ওই সেই পানিপথের যুদ্ধ, আর একবার যুদ্ধে নেমে যাও, তোমার সৈন্য সামান্ত যত আছে নিয়া এ পৃথিবীরাজকে পরাস্ত করতে হবে। বলে হুজুর আমার সামান্য 1,00,000 সৈন্য আছে, আর পৃথিবীরাজের সৈন্য কম বেশি 2.5 লক্ষ সৈন্য, 2.5 লক্ষ সৈন্যের সাথে মোকাবিলা করবো কি করে? বলে তুমি ইতিহাস জানো না? এই মোহাম্মদ ঘড়ি তুমি শোনো নাই? বদরের প্রান্তরে মুসলমানেরা মাত্র ছিল 313টা, আর কাফেররা ছিল 1000 ছই ছই। জয় করলো কারা? যারা ছিল কম তারাই জয় করেছে। 313টা মুসলমানে ইসলামের ডাঙ্কা বাজিয়ে দিয়েছে, আর কাফেররাকে 70 জনকে কতল করেছে, কচুকাটা করেছে, 70 জনকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। আর আমার মুসলমানের 14 জন বা 13 জন শহীদ হয়েছিল। শোনো, মোহাম্মদ ঘড়ি বলল রেডি, আমি রাজি আছি বাবা। পৃথিবীরা জানতে পেরেছে আফগানিস্তানের সেই মোহাম্মদ ঘড়ি আবার আক্রমণ করবে ভারতবর্ষের উপরে। পরামর্শ করলো সর্বনাশ কি করা যায়, কি করা যায়। আমার দোস্তরা বুজুর্গরা, যে খাজা গরিবে নেওয়া এক বর্তনের ভিতরে গোটায় আনা সাগরে পানিকে লোড করে নিয়েছিল, আপনারা তো জানেন। মুসলমানের সঙ্গে টাক্কর দেওয়া চারটিখানে ব্যাপার নয়। হাজার মাজারকে দখল করা এত সহজ কথা নয় রে বাবা, দখল করা সহজ কথা নয়। ও ভারতের রাজা আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাই, যারা মাজারে আমার ভারতের প্রধানমন্ত্রী, তিনিও বাবা গিয়ে চাদর চাপাই, কি চাপাই নে বাবা। আমার দাদারা ভাইয়েরা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই আমার খাজা বাবাকে মানে, খাজা আজমেরিকে মানে। আমার দোস্তরা বুজুর্গরা বলল চিন্তা করো না, আল্লাহ তোমাদের সাথে আছে, ঘাবড়াবার কিছু নাই বাবা। 1 লক্ষ সৈন্য লইয়া 2.5 লক্ষ সৈন্যের সাথে মোকাবিলা করা আরম্ভ করে দিয়েছে। এবার মোকাবিলা করতে করতে প্রথমত একটু জানো বাবা হুপলেস হয়ে গেছে, একটু কমজোর হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজকে খবর দিল হুজুর 2.5 লক্ষের সঙ্গে যেন টাক্কর লেওয়া যায় না। চিন্তায় পড়ে গেলাম কি হবে না হবে। আমার খাজা দোয়া করে দিয়েছে, আমার খাজা দোয়া করে দিয়েছে 2.5 লক্ষ কাফেরের সাথে আমার মোহাম্মদ ঘরে যুদ্ধ করে বাবা ভারতের মাটিতে ডাঙ্কা বাজিয়ে দিয়ে পৃথিবীরাজকে পরাস্ত করে মুসলমান বাবা বাদশাহী করেছে। আমরা হলাম সেই জাতের জাত, আমরা হলাম সেই খাজার ভক্ত, আমরা হলাম সেই বাবা রাজার ভক্ত। আরে মাজার দখল করবি তো মাজার, শুনে রাখে ভালো করে। আমার খাজা গরিবে নেওয়া মাইনুদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ আলাই, হায় হায় হায়, বাবারা শুনেছেন 1000 বার জোশে পড়ে বলতেছে রে বাবা, আমার খাজা বাবা বসে আছে, যেখান করে খাজা বাবা বসে আছে, এই পৃথিবীরাজের লোকেরা বলেছিল, কি বলেছিল, ও ও ফকির বাবা, দরবেশ বাবা, এই মুসলমান এখান থেকে উঠে যাও, এখান থেকে উঠে যাও। বলে কেন, কি জন্য উঠে যাব? আল্লাহর দুনিয়াতে বসে আছে, এখানকার সভাপতি আসমান জমিনের সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ রব্বুল আলামিন। আর মেয়েদেরকে জায়গা হচ্ছে না, সুবহানাল্লাহ। মা বোনেরা, হুজুরের ফরমান একটু একটু করে আগিয়ে আসা যাবে। সভাপতিও বলছেন, সভাপতিকে প্রধানমন্ত্রীর খবর করেছে, মানে বড় হুজুর এই জন্য জায়গা হচ্ছে না। এই হেলাল যেখানে যাবে এই ভেজাল থাকবেই। ওই মাথা বুড়ে বলে বলে আসলে আগিয়ে রে বেটি, আগিয়ে রে বেটি।
আর যেই বাবা নীল আকাশ ধরেছে আর বেটি ছেলে বলে থাকা যে হাঁড়ি আর তুলবো না রে, গজলটা শেষ হয়ে যাবে। হাই রে লোক রে। হ্যাঁ, তো আমার মা বোনেরা একটু করে আগা যাবে কি? দেখেন, এটা আমি বলছি না, এটা পীর সাহেব বলছেন। যদি পারেন তাহলে একটু একটু করে আঘাত করে যদি আগিয়ে আসে তাহলে 10টা মা বহিনদের জায়গা হয়ে যাবে। আচ্ছা, মাঝখান ফাঁকা কেন? কাদা কি চারা? এবার মনে হচ্ছে ফারাক্কার চর পড়ে আছে, চারিদিকে পানির মাঝখানে বালি। হ্যাঁ, একটু আগে তাই বেটির আমার আমার মায়েরা একটু একটু করে এগিয়ে চলে আসেন তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। একটু আগে আমার মায়েরা। হ্যাঁ, সুবহান। ওরে নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। এই বেটিরা, এই আমার মায়েরা যদি আগান তাহলে 2 লাইন বলবো, আর যদি বলেন যে উঠব তাহলে বলেও আমার লাভ নাই, দুটা কথা কওয়া ভালো। দেখো সভাপতি সে কেউ আগাইছে কি? যদি আগে আসে জানবো যে পীরকে মানে, হ্যাঁ, জানবো যে আল্লাহর ওলির কথা শোনে। দেখা যাক। না রে, এরা ভালো বাবের বেটি আছে গো। এক এক দেশের বেটি ছেলে তেঁত হলে খাওয়া তেঁত মানে আগাইতে চাহে না। কিন্তু এখানে এমন আল্লাহর ওলিকে মানে যে হেলাল বলেছেন বাবা আগাতে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারবালার হে মরর পরে ইমাম হোসেনের লড়াই করে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কারবালার ও হে মরর পরে ইমাম হোসেনের লড়াই করে। আবার 3 দিন ধরে না দায় পানে এজিদের বধ করো। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। আর কারবালার ওহে মোরর বালে রক্ততে হলো লালে। কারবালার ওহে মোরর বালে রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলাল কার কাবালে অন্তর ফেটে হয় চোর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। চালে মেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের বাবা। জালে মেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমামি হোসেন, কাতর হালে ইমামি হোসেন খোদাকে করে শরণ। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ফারেস্তারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে। ফারেস্তারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে। একটু হোক পেলে মোরা, একটু হোক পেলে মোরা ধনিব তোলার মতো। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানার অমতের কারণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমামে হোসেন, কাতর হালে আমার ইমামে হোসেন খোদাকে করে শরণ। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বাবা শুনুন তাহলে, এই আগালে গো, আগালে আগাইছে কত গজলটা কামেলে আলো কাজে লাগলো গজলটা। যদি না আগায় তো তোরা পস্তান হতো যে গজলটা বেকার কহা হলে একটা বেটি ছেলে আগাই দি। মারে আলেমের দিকে আগিয়ে আমা একজন আলেমকে দেখা, আমার মুস্তাফাকে দেখা। জোরে বলে সুবহানাল্লাহ। আরে এই বেটিরা, আলেমকে মহব্বত করা, আল্লাহর ওলিকে মহব্বত করা, আমার নবীকে মহব্বত করা। আলেমকে বাড়িতে বসা, আমার নবী মুস্তাফাকে বসা। কি বলছিলাম বাবা? এই চলো উঠো। হাজে বাবা বলে কেন? তোর বাবার জায়গা উঠে যাব বলছে। শোনো, তর্ক করিও না।
এখানে আমাদের রাজার উঠ বসে, হাজারবার শুনেছে তাও বলি, বর্তমানকে লক্ষ্য করে বলি, মাজার উঠিয়ে দিবি। আরে হাজার মাজার দখল করা পার্টি, কান করে শুনে যা আর জেনে যা। মাজার উঠা তো দূরের কথা, হাজার উঠকে একবার উঠা দেখি। হাজার তোদের নিজের উঠ গালাকে একবার উঠা দেখি। উঠ গালা যদি উঠাইতে পারিস না, তো হাজার মাজারকে উঠাবি কি করে বলেন আপনারা? আমার বাবার আরে এই মায়েরা বললো এখান করে পৃথিবীরাজের উঠ গালা বসে, এই জন্য জায়গাটা খালি করে দেন। বলে এটা হিংসা ছাড়া আর কি আছে, তাই না? হিংসা ছাড়া কি আছে? এই জন্য যে এত বড় ময়দান পড়ে আছে আর তোর জায়গা হলো না, এই মুসলমানের অপরাধে হিংসা। এইখান করে তার পৃথিবীরাজের উঠ গালা বসে, এটা হিংসা নয় তো কি? এই মুসলমান একটা কথা বলি, আজকের জালসা থেকে মেসেজটা নিয়ে যান। এই আমার মা বোনেরা আপনারাকে বলি খাস করে, আজকের জালসা থেকে এই কথাটার উপর যদি আমল করতে পারেন তো তোর বেড়া পার। সেটা কি জানেন? হিংসা। হিংসা মানুষের মধ্যে বলি দরবারে যে লাভ হবে না। যদি হিংসা পেটের মধ্যে থাকে, বাবা আপনি বিড়াল তুললেন না, খালি পানি তুলে চলে যাবেন, কাম হইবে না রে বাবা। কথা বুঝে আসলো? এই জন্য হিংসা বাদ গালা বাদ দিয়ে দিতে হবে। কথাই কথা মনে পড়ে, আমার একটা বক্তা মৌলানা শাহরুল ইসলাম হার দিন দেখছি মোবাইলে জালসা, শুধু জালসা। হ্যাঁ তো বাবা আমার মুসা পাইগম্বরের কানে একটা এরকম হিংসুক ছিল, যেন মনে পড়ে গেল। টাইম তো হয়ে আসছে। ওই হিংসুক এত হিংসা করতো, তোর বাড়িওয়ালিটা খুব নেককার, মানা কত দেখো গো, কদিন দুনিয়াতে থাকতে এসেছি, হিংসা করিও না, মানুষের সঙ্গে ভালো হয়ে চলো। তো লোকটা বলছে দেখ রে তুই বুঝাচ্ছিস ঠিক আছে, তোর লাইনে তুই আছিস, আমার লাইনে আমি আছি, তো হিংসা না করলে রাতে নিদ হয় না, হিংসা না করলে ভাত রুটি পেটে হজম হয় না। তো মেয়েটা বলে তাহলে করে এই বদমাস হিংসুকটা মুসা নবী চলে আসছে তো একদিন দেখা, বলে হুজুর সালাম আলাইকুম, একটু দাঁড়ান। কি হলো? তো বলছে হুজুর আমিও তো আপনারই কলমা পড়েছি, হিংসু হিংসু যাই হোক। হুজুর আমার একটা কথা। বলে কি? আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনাকে কালিমুল্লাহ বলে। হ্যাঁ বলে, ছোট করে বলছি। হ্যাঁ তো আমার ব্যাপারে বলিয়েন তো যে আমি কি এই বাড়ি গাড়ি কিছু করতে পারবো না, এরকম তালপুরিয়াতে থাকবো। কিন্তু হিংসুক খুব, মনে রাখবেন একটা কথা, নাহলে অত শুনে কথা বলবেন। তো বলে আচ্ছা ঠিক আছে বলবো। তো মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহকে হিংসুক আর বদমাশ যাই তো আপনার তো বান্দা বটে, তো লোকটা আমার কাছে দরখাস্ত করেছে কিছু নেওয়ার জন্য। তো আল্লাহ বলছে ঠিক আছে, যখন বলেছে আমার বান্দা তো বটে। তো ওই ফারেশতাকে বলে, এই জান্নাতের টাকে একটা কালো মতো পাথর আছে, পাথরটা নিয়ে এসে দিয়ে তো মুসা নবীকে। পাথরটা দিয়ে দিল। পাথরটা নিয়ে বললো যে পাথর যদি চারি টাকা দিতেন, তো চার মন চাল গহম দিতেন, তো হিংসুকটা খুশি হতো। কালো পাথর কি করবে, রাজা খাবে না ভাজা খাবে? হ্যাঁ তো এক তো হিংসুক। তো বললো শোনো এই মশা, এই পাথরটা নিয়ে যে ওকে দিবা, দিয়ে বলবা যে তুই আর গরিব থাকবি না, এই পাথরটা তুই যা বলে জমিনে ঘুষবি, আল্লাহ তোকে তাই দিয়ে দেবে। মুসা নবী খুবই খুশি যে যাকে হিংসুকটা এবার শুধরালে শুধরাবে। ফেরেশতা বলছে দাঁড়া, আমার বলে শেষ কথা দাও। আরো কথা আছে নাকি? বলে আরো কথা আছে, আসলটা তো বলিনি। বলেন। তো বলছে যখন ওই হিংসুকটাকে পাথরটা দিবেন, তোকে ফাঁড়ি ভেঙে বলে দিয়েন যে পাথরটা যখন জমিনে ঘুষবি, তো তুই যা বলে আর চাহাবি, ধর যেমন ধরে যে আল্লাহকে বলি যে আল্লাহ তালকুড়িয়াতে কত থাকবো, তো আমাকে একটা একতলা বাড়ি দেও। তোর বলতে দেরি বাড়ি হতে দেরি নাই, কিন্তু আর একটা কথা কি, তোর হবে একতলা বাড়ি, আর তোর পাড়াতে তোর গ্রামে যত বাড়ি আছে সব হবে দোতলা বাড়ি। মুসা নবী বলে ভালো। এক তো হিংসাতে গুজগুজ করছে, আর পাথর ঘুষলে ওরই হবে একতলা, গায়ের লোকের দোতলা। উত্তর নিবে না জানছে, তো আমার কাজ আমি করি, যাই দিলে পাথর দেখে তো মন খারাপ হলো। পাগলা কোথাকার, মন খারাপ করিস না, কারিশমা বালা পাথর, তার মূল্য জানি কোটি টাকা। আচ্ছা কি করতে হবে? তোমার এটাকে মাটিতে ঘুষবি রাতের বেলায়, আল্লাহর কাছে চাহাবি, এক ঘোষণ দিবি একতলা বাড়ি। হ্যাঁ আর আরেকটা কথা তোকে বলে দিই, যেটা বলেছে তুই একতলা বাড়ি হবে, আর তোদের গ্রামে যত বাড়ি আছে সব দোতলা হবে। হিংসুক বলে ভালোই কাম করে, আমি ঘুষি আর আমার হিংসুক নামটা দুনিয়া থেকে মুছে যায়। হ্যাঁ বাড়ি আলি বললো যে একবার ঘুষো না, যদি ঘুষে একতলা বাড়ি হয় তো হোক না, গায়ের লোকে যে দোতলা হয়ে যাবে যাক। এত পেটে হিংসা, তুই পীরের মুরিদ হইয়া কি করবি?
এখানে তো একবারে টাপ্পু টাপ্পু বোরখা মোরখা এটা ওটা একবারে জম্বুল মাম্বুল গায়ে দিয়ে চলে যার পেটে গুজগুজ করছে তোর হিংসা কাম হইবে? হ্যাঁ, পীরের কাছে হুজুর হুজুর হুজুর, আর ওখানে গিয়ে তুমি সুদ খাবা মদ খাবা গেল্লাগা খাবা কাম হইবে? হারাম খাবা কাম হইবে? আর তুমি পীরের দুর্নাম করে 27 বছর থেকে যাচ্ছে পীরের দরবারে কিছু মজা বোঝা গেল না, পাবি কি করে মজা? তুই হারাম খাবি, মিথ্যা বলবি, গেল্লাগা হবি, তো তোর মজা পাবি? হ্যাঁ, তো হিংসুক বললে বাড়ি আলীকে শোন, আমার ঘোষার দরকার নাই, আমার পাকা বাড়িতে ঘুমাবার দরকার নাই, দরকার হলে চেন্নাই বোম্বাই গুয়াহাটি কলকাতা খাইটালি এসে বাড়ি করবো তাও ভালো, একতলায় বানাবো, গাঁয়ের লোকের দোতলা হইতে দিব না। বাড়ি আলে নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির আমজাদ আলী সিমনানি সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ ওলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আজকের জলসার প্রধান বক্তা সাহেব, জিন্দাবাদ। আজকের জলসার শেষ বক্তা সাহেব, দেখলেন তাকবীর দেওয়া, সুবহানাল্লাহ, এমন করে তাকবীর দিব গোটা লালগুলাকে হিলিয়ে দিব, সুবহানাল্লাহ, নিধও যাবে সবই যাবে। আর আগকার বক্তা যদি বাবা মিনমিনে হয়তো পরকার বক্তা ঘুমিয়ে যাবে, আর যদি বাবারে একটু ওই রকম বাবা গরম গরম বক্তা আগে থাকে পরেরটাই এমনিতে হিট হয়ে যাবে বক্তা, ঠিক আছে বাবা দোস্ত বুজুর্গ, যাকে তো কি বলছিলাম, তো বললে যে আমি বাড়িতে খাইতে এসে বাড়ি করব, বাড়ি এলে বলে স্বামীর সাথে ঝগড়া করা তো বিপদ, তর্ক করা তো গুনাহ, তো ঠিক আছে তুমি খাইটা নিয়ে এসে করো, কিন্তু অতড়ি বাড়ি করা টাকা জমাইতে তো টাইম লাগে 2-4 মাস, আর বেটি ছেলে যাইতো জানেন ওর পেটে সবুর নাই, এমন লুবলুবি, ওর পেটে বাবা, ওর মনে বাবা শান্তি কম, সবুর নাই, ওকে 10 ভরের মালা গড়িয়ে দিয়ে তা আবার বললেন যে লাগবে টাকবে, বলে পারলাম মিহি গাল এখন দাও, হাই রে লোভীর বেটি লোভী রে, আলমারি বোঝায় শাড়ি যদি থাকে, আর ঈদে তুই টেস্ট করিয়েন শাড়ি মাড়ি লাগবে নাকি, বলে দেখো তো ভালা, বছর ভরে ঈদ ঘুরলো শাড়ি দিবে না, বলে আলমারিতে যে আছে, বলে ওগুলা তো আর বছরকার, এত ভিতরে লোভ রে বাবা রে বাবা। ওই হিংসুকের বিবি গিয়ে বলছে যে কবে পাকা ঘরের সুদ ভরে, কবে টাকা রোজগার করে আসবে, কপালে যাই হোক ভাত দেখ আর না দেখ পাকা ঘরে শুইতে এত একটু লি, পাথরটাকে নিয়ে বাবা দিয়ে আছে ঘষ্টন, আল্লাহকে একটা পাকা বাড়ি দিও, চোখের পাতা খুলে দেখছে তো ছাদালা বাড়ি, গায়ে বাড়িয়ে দেখছে তো সবারই দোতলা বাড়ি, মাথা তো খারাপ, যে তাই তো ঠিকই তো হইলো, নবীর কথা মিথ্যা হবে, ভয় করছে যে আমার স্বামী এসে কি বলবে, স্বামী চলে এসে দেখছে এই ব্যাপার, বক্তা চলে শর্টকাট করে দিলাম, আরে এর আগে তো একতলা বাড়ি কি করে হলো, যে হুজুর মারেন কাটেন যাই করেন যেমন তাই করেন, আমি কিন্তু এক ঘষ্টন দিয়েছি, কিসে এক ঘষ্টন দিয়েছি, আগা নাই গোড়া নাই, এক ঘষ্টন দিয়েছি, 4 মাস খাইতে আসছে আর এক ঘষ্টন, কিসে এক ঘষ্টন দিয়েছি ভুলে গেছে, ও সে মুসা নবী দিয়েছিল পাথরটা ওইটাতে, ও হাই রে লোভী রে, 4 মাস খাইটা টাকা জমি এলো বাড়ি গড়াবো, হাতে ঘুষে দিয়েছি, পাড়ার অবস্থা দেখেছি সবারই যে দোতলা হয়ে গেছে, বাড়ি এলে যে দোতলা হয়েছে, যা ভাঙো গা, যা পিটুন খাওয়া, তাছাড়া কিছু করার নাই, কি করবে, ঘুষে দিয়েছি তো, তার তো কোনো হাত পাত নাই, তো বদ লোকের বদ কাজ, পীর যারা মানবে তারা মানবে, আর যারা আবু জেহেলের ছোট খালার বেটা ওরা বদনাম কাহাবে, হ্যাঁ কুত্তা ভুগবে হাতি চলবে, অসনে আমার লাভ নেই, আপনার কাজ করেন বেরাদার নিশা। লাস্টে বললো রাত্রি বেলাতে একদিন স্বামী স্ত্রী শুয়ে আছে বিছানায়, হঠাৎ করে রাত 12টার সময় তো বললো আজ গায়ের লোককে দেখে লিছি, আজ পাড়ার মানুষকে দেখে লিছি, কি দেখে লিছি মানে বদ লোক পাথরটাকে লিয়া আর বাড়িয়ালের মুখে মুখে তাকায় যে নিন গেছে কিনা দেখি, হ্যাঁ ও তো নিন জানে ভোগা দিয়া শুয়ে আছে, পাথরটাকে লিয়ে বাবা একবার কি আছে ঘুষটন দিয়ে কি বলছে জানেন, আল্লাহ গো খোদা গো, আমার বিবি যে ভুল করেছে ওটা বলে আমি কত রাজি নাই, আর বাড়ি গাড়ি চাহাবো না, টাকা পয়সা চাহাবো না, চালাটা কিছু চাহাবো না, আল্লাহ বলছে কি চাহাবি চাহা, যা চাহাবি তাই দিব, বলছে আল্লাহ একটাই দোয়া কবুল করে দিন ঘোষটন মায়েরা, আর আমার দুইটার মধ্যে একটা চোখ কালা তুমি কানা করে দাও, একটা চোখকে কানা করে দাও আল্লাহ। ওর বাড়ি এলে উঠেটা মানে চাবিটা ধরেছে, একে মনে হয়েছে ভূতে ধরেছে না জিনে ধরেছে না স্বপন দেখছে, স্বপন দেখলে নাকি গো নিদি যায়নি আর স্বপন দেখছে, তো তুমি দুনিয়ার লোক চোখ ভালো করে নেপাল ভোপাল গোপাল কোথায় না গেছে, আর তুমি ভালো চোখ বলছো আবার কানা হয়ে যায়, বলে দাঁড়া শালা বেটি ছেলে 50-25 গ্রাম মগজ কম,
তোর মতো বুদ্ধি কম আমার, দোতলা বাড়ি গড়াতে যাবো আমি? হ্যাঁ গো, তুমি চোখ কানা কেন বললে? বলছে, হিসাব আজ 8 দিন থেকে মিলাচ্ছি, লাইন আনতে পারিনি, আজ রাতে হিসাব মিলিয়ে দিয়েছি। আচ্ছা, কি হিসাব মিলাইছে? বলে, তুই এখনো বুঝতে পারিসনি? আমি চিন্তা করলাম যে একবার ঘষাতে যদি আমার একতলা হয় আর গোটা গ্রামের দোতলা হয়, হিসাব মিলাইবা। এবার আমার যদি একটা কানা হয় তো গোটা গায়ের 2টা কানা, মানে ডবল ভাগে পেয়েছে 2টা কানা। কানা চড় কেমন করে দোতলায় চড়বি? ও আর লেগে এই কথা কহিনু। তো বাড়িয়ালি বলছে, আল্লাহ এক কাম করো, আল্লাহ গো, এই আমরা এই আমার স্বামী এত হিংসুক পাড়ার মানুষ এই হিংসুক করে, তো আল্লাহ তুমি যেমন ছিল তেমনি করে দাও। ভোরের সময় উঠে দেখছে তো ছাদ নাই, তাল পাতায় শুয়ে আছে, কুড়িয়াতে শুয়ে আছে। তো হিংসু বলছে, এটা কি হলো? বলো, যা হলো তোর জ্বালাতে হলো। হ্যাঁ, একতলা হলো তোর জ্বালাতে সব তাল কুড়াই হয়ে গেল। আমার মা বোনেরা পুরুষ শরীফে এসেছেন, হুজুরের কাছে এসেছেন, হ্যাঁ হুজুরের দরবারে এসেছেন, পীরের দরবারে যাওয়া হারাম না যায় যে নাই রে মা, যাও পর্দার সঙ্গে কাম করো, আর পীরের দরবারে এসে নিজের মনের ওই মনটাকে ঠিক করো। হিংসা কারো করবে না, বদনাম কারো গাইবে না, গেল্লা কারো গাইবে না। মুসলমানেরা আপনারাকে বলি দাদা ভাই আমার, পীরের মুরিদ একজন মুরিদ আর একজন মুরিদ আমার ভাই, এটা মনে করে আপন আপন পীর ও কোন পীর আসমান দিয়ে চলছে ওটা আমার দেখার দরকার নাই। কোন পীর ডিমকে হাতে সিদ্ধ করে দিচ্ছে ও আমার দেখার দরকার নাই। কোন পীর বাংলাদেশের রসগোল্লা ভারতে বসে খাইয়ে দিচ্ছে, আমার ওটা দেখার দরকার নেই। পীরকে যদি মানতে হয় মানার মতো মানো, এরকম মানো। আমার পীর আমার কাছে সব থেকে বড়। ঠিক আছে বাবাজি? হ্যাঁ, আমরা তো সব নবীকেই মানি, মানি না? সমস্ত নবীকে আমরা মানি, কিন্তু আমরা একটা নবীর তরিকায় চলি, শরীয়ত মোতাবেক চলি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই রকমই আমরা সব পীরকে মানবো। কিছু মুরিদ যেমন লম্পট বাড়াইছে, হ্যাঁ কিছু মুরিদ বদমাশ, ওর নিজেরটাকে ভালো বলবে আর অন্যটাকে বদনাম গাহাবে, তো হইবে? ওরটা যে তোরটাকে গাহাবে, তুই কারো টিকিকে গাল দিবি তো তোর যে দাড়িকে গাল দিবে, তুই ওর পীরকে খারাপ বলবে, তোর পীরকে যে খারাপ বলবে, বলবে কি বলবে না বাবা? তাই হুঁশ করে বুদ্ধি করে চলেন বেরাদারান ইসলাম। এ দুনিয়া কয়েকদিনের জন্য, দুনিয়া এখনই চোখ বন্ধ হলে বাবা ধরে আর খেলা, দুনিয়া সব থেকে যাবে বাবা, তাই না? তো যাই হোক, টাইম হয়ে গেল, 4 মিনিট বেশি হয়ে গেল। আহ, এই এই বলে আমার বক্তব্য আমি সমাপ্তি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য